কপালে আর ভাগ্যে যদি কোনো জিনিস না থাকে, তাহলে সেই জিনিসটা পাওয়ার জন্যে তুমি যতই কামড়াকামড়ি করো না কেন, সেই জিনিস কিন্তু তোমার আর কখনোই হবে না। এটা আমি আমার জীবন থেকে বেশ ভালো করেই বুঝতে পারছি। তবে একটা সময় এরকম আসে, তখন সেই জিনিসের প্রতি আমাদের আর কোনো রকম মোহমায়া কিছুই থাকে না। যেমনি করে আমরা চলছি তেমনি করেই চলতে থাকি। আমার তো এটাই মনে হয়, জানো তো। কি বলবো যে বলো তো। তবে সেই জিনিস কী বা কিছু সেটা আমি কিন্তু তোমাদের কখনোই বলতে পারিনি, আর হয়তো বলতে পারবও না। যাই হোক, দেখতে পাচ্ছ আজকের সকালটা একটু অন্যরকম, ব্লগটা শুরু করছি একটু অন্যরকমভাবে। আর দেখে বুঝতেই পারছো মেয়ের স্কুলে এসেছি। কী কারণ কী বৃত্তান্ত সেটা তোমাদের পরে বলেছি, বারবার বলবো না, তোমরা শুনতে শুনতে বিব্রত হয়ে যাবে। আর এদিকে দেখো ক্লাস 10 টপ যারা করেছে, টপ পারফরম্যান্স, তো তাদের ছবি এখানে দেওয়া রয়েছে। দেবলীনারও ছবি রয়েছে একদম নিচের রোতে, দেখো মাঝামাঝি দেবলীনার ছবি রয়েছে। আশা করি তোমরা দেখতে পেয়েছো। তো যাই হোক, বেশ ভালো লাগলো। আর এটা অনেকেই দেখেছে, দেখে আমাকে বলেওছে। আর এই পাশের যেটা, সেটা হচ্ছে ক্লাস 12-এর। তো আমরাও কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখলাম। মাঝে কিছু প্রবলেমের জন্য একটুখানি খারাপ হয়েছে, তবে মেয়ের আরও ভালো রেজাল্টের আশা ছিল। তবে কপি দেখা ঠিক হয়নি, এটা আমি শিওর, কারণ ইংলিশে মার্কস খারাপ মেয়ের আমার হতেই পারে না। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে কী বার বলো তো? আজকে সোমবার। সময় এখন বাজছে 12টা 46। এইমাত্র আসলাম স্কুল থেকে, তোমাদের দেখালাম স্কুলে গেছিলাম। মেয়ের হচ্ছে যে কি বলবো, আর মার্কশিট যেটা ছিল সেটা অনলাইন থেকে বের করে প্রিন্ট আউট করে জমা দিতে হলো ওখানে। মানে ওর না, শুধু সবারই দিতে হচ্ছে। আর মেয়ে তো স্কুল যেতে পারেনি, কারণ ওই যে জ্বর এসেছিলো, শরীরটাও ভালো না, পেটটাও একটু খারাপ খারাপ, সেই জন্যে আর পাঠায়নি। কিন্তু ওটা জমা করার লাস্ট ডেট ছিল আজকে, মানে শনিবারে রাতে বলেছে, এই শুক্রবারে রাতে বলেছে, শনিবারে জমা করেছে কিছু, আর আজকে সোমবারে কিছু জমা করার কথা। তো আমি ওর বাবা গিয়ে রিসেপশনে জমা করে দিয়ে আসলাম। ওরা নাম, রোল নাম্বার সমস্ত কিছু বলে দিয়ে, তো বললো ঠিক আছে জমা হয়ে যাবে। ওই স্যারের সাথে দেখা হয়নি, ক্লাস টিচারের সাথে। ওই রিসেপশনে দিয়ে আসলাম, বললো যে হয়ে যাবে জমা, কোনো অসুবিধা নেই। এদিকে হচ্ছে জার্সিটা ছোট হয়ে গেছে, জার্সি কিনতে হবে, একটা ফুল শার্ট কিনতে হবে। এই যে ফুল শার্ট কিনতে হবে, কিন্তু বন্ধ ছিল দোকানটা, স্কুলের পাশেই বসে ওখানে। এই হচ্ছে কথা। তো আজকে যেহেতু সোমবার, এখন আমি স্নানে যাব, গিয়ে ঠাকুর ঘরে যাব। বাবা কি বাজারঘাট এনেছে কিছুই জানি না। দেবলীনা বাবাকে ম্যাগি করে দিয়েছে মা, ও খেয়ে দোকানে চলে গেছে। আমাকে নামিয়ে দিল গেটের সামনে, আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম। তো চলো এখন যাই, স্নানে গিয়ে ঠাকুর ঘরে যাই, তারপরে বাকি কথা হবে তোমাদের সাথে। আর ওই ঘরে মেয়ে কিন্তু পড়ছে, ও টিচার এসছে, বাংলা টিচার, টিউশন পড়ছে অলরেডি। আর বাইরে বৃষ্টি নেই, কিন্তু প্রচুর গরম। চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকে যেহেতু সোমবার, আর এই সোমবারের ভ্লগ তোমরা পাচ্ছ মনে হয় আমার যেটা, সেটা হচ্ছে বুধবারে। যাই হোক, এডিট করতে ইচ্ছে করেনি। আর তোমাদেরকে মাঝে মাঝেই বলি, নিজের সাথেই একটা যুদ্ধ চলে আমার, যেটা থেকে আমি না বেরোতে পারি, না আমি সেটাতে মানে কি বলবো, সেটা নিয়ে চলতে পারি। সেই কারণেই মাঝে মাঝে এরকম অবস্থা হয়ে যায়। তো ঠাকুরঘর থেকে বেরিয়ে চলে এসেছি, দেখো সবজি কাটাকুটি করতে। আজকে কি রান্না বান্না সেগুলোও আমার মনে নেই। আমার তো সোমবার নিরামিষ। ও সেদিন হয়েছিল রুই মাছ হয়েছিল পেঁয়াজ দিয়ে, আর তার সাথে ছোট ছোট বরলি মাছ হয়েছিল ওই দিয়ে, কি বলবো ওটা, সবজি দিয়ে, আলু বেগুন দিয়ে। আর মা এদিকে আমার জন্য করেছিল একটা সবজি, ওই ঢ্যাঁড়স আলু এ সমস্ত একটা দিয়ে ভাজা। আর এদিকে মেয়েও কিন্তু আমার পাশে বসেছে মাছ দিয়ে খেতে। তো দেখো এদিকে বাবা হচ্ছে এনেছিল কচুরলতি, তবে কচুরলতিটা আজকে রান্না হবে না, কিন্তু আমি কেটে রাখলাম, একটু সময় পেয়েছিলাম। সময় পাওয়া ভুল, অনেকটা বেলাই হয়ে গেছিলো। কারণ কি বলতো, কচুরলতিটা রেখে দিলেই কি হবে, পরের দিন না শুকিয়ে যাবে, আর শুকিয়ে গেলে না ওই গায়ের থেকে খোসাগুলো উঠতেই চায় না, তখন একেবারেই ভালো লাগে না আমার। ওই বারবার করে খোঁটাতে হয়, নখগুলো না ব্যথা হয়ে যায়। তো সেই জন্যই আমি চেষ্টা করি, যেদিন কচুরলতিগুলো আনে সেদিন তো একটু নরম নরম ভেজা ভেজা থাকে, তো সেই ভেজা অবস্থাতেই কেটে রাখার চেষ্টা করি। তো আজকেও তাই করলাম। আর এদিকে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, মেয়েকে বললাম একটুখানি ক্যামেরাটা ধরে দে। ওর প্রজেক্টের কাজ এত লিখতে হয় ওকে, যে ওর মানে ওকে আর আমি বলতে পারি না যে একটুখানি ক্যামেরাটা ধরে দে বা কিছু। ওই খাতা বই নিয়েই বসে থাকে। তাও মাঝে মাঝে বলি, আবার মাঝে মাঝে চিৎকারও করি, অনেক সময় আবার আমার সাথে চালাকিও করে, যেটা হচ্ছে গিয়ে বই খাতা খুলে নিয়ে গেম খেলতে থাকে, তো তখন আমি চিৎকার করতে থাকি। একটা সময় ছিল আমার গলার আওয়াজ পাওয়া যেত না, জানো তো। আর মেয়ে হওয়ার পর থেকে, যখন থেকে ও দুষ্টামি শুরু করেছে বা ওর পড়াশুনো শুরু হয়েছে, তখন থেকে কিন্তু আমার গলার আওয়াজ আশেপাশে সমস্ত মানে বাড়ির লোকজনেরাই পায়, আমার সেটা মনে হয়।
তো যাই হোক, কিছু করার নেই, বাচ্চা কাচ্চা থাকলে পরে গলার আওয়াজ সবাই শুনতে পাবেই। তো রিয়ারও গলার আওয়াজ এখন পাওয়া যায় না, হয়তো কয়েকদিন পর সেটাও পাওয়া যাবে। আমি নিজের অভিজ্ঞতা থেকে এটা বলছি, বুঝলে। তো যাই হোক, নাইটিগুলো মেলে দিলাম, ছাদে আর যাচ্ছি না। আর কোনো রকম এনার্জি নেই আমার যে ছাদে যাব মেলবো, কারণ বেলা এখন অনেকটাই। তো এদিকে দেখো, মেয়েকে বলছিলাম যে এই যে জামা কাপড়গুলো ও ছাদ থেকে এনে দিয়েছিলাম, তো একটু বসে বসে তো ভাঁজও করতে পারিস। তো বলছিল না, আমি পারি না ভাঁজ করতে। আর যদি ভাঁজ করতে নেয় তাহলে ব্যাস ওই দলা মোচড়া করে রেখে দেবে। এদিকে টিভি চালিয়ে নিয়েছে, আর ওইদিকে দেখতে পাচ্ছ ঘড়িটা খুলে রেখেছে ওর বাবা, এখনও ব্যাটারি আনা হয়নি। তো এই দেখো, বসে বসে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম টিভিতে গান শুনতে শুনতে। এবারে যাব খাওয়া দাওয়া করার পালা। মেয়ে খাবে না বলেছে, তো আমি খেয়ে নিই গিয়ে। 4টা বেজে পার হয়ে গেছে ঘড়িতে, খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, আমি খেয়ে নিয়েছি। আর হচ্ছে মেয়ে খায়নি, ওই যে তখন মাছ ভাজা দিয়ে ভাতটা খেলো তোমরা দেখলে, ব্যাস তারপর থেকে ওর নাকি আর খিদে পাচ্ছে না, খাবে না করছে। তো সেই জন্যে আর জোর করলাম না। এখন একটুখানি গেম খেলতে বসেছে, জানো তো। তো গেম খেলুক, আর আমি বললাম যে তুই তাহলে গেম খেল, আর আমি একটুখানি রেস্ট নিই, তারপরে আবার টিউশন আছে 7টা থেকে। আর এদিকে দেখো, কচুরলতি কেটেছি, আর আমার হাতটা দেখো, দুটো হাতই কালো হয়ে আছে। তো যাই হোক, চলো আর দেরি করি না, এবার একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে পরে তোমাদের সামনে আসবো কথা বলতে, ঠিক আছে? চলো। গুড ইভিনিং। মেয়ে চা করেছিল, চা খেয়েছি। তার আগে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। চা খেয়ে নিয়ে আটা মাখলাম, রুটি করলাম। কি দিয়ে খায় ওর বাবা আসুক, বুঝে শুনে খাবে। মিষ্টি আছে, আম আছে, ডিম আছে, যেটা দিয়ে ইচ্ছা খাবে। আর এই দেখো, আমি হচ্ছে ব্যাগ নিয়ে নিলাম, এখানে 3খানা শাড়ি আছে, একটা মায়ের শাড়ি যেটা আমার কাছে ছিল, আর 2টো শাড়ি হচ্ছে আমার নতুন শাড়ি। হ্যাঁ, তো এই শাড়ি দুটো দিব হচ্ছে বড় বৌদির কাছে ওই ফলস পিকো করার জন্যে। ব্লাউজ পিসও আছে সাথে, ব্লাউজ পিসটা কেটে রেখে, ব্লাউজটা বানাবো না, কেটে রেখে বলবো বৌদিকে পিকো ফলস করে দিতে। তো সেই জন্যে আজকে কী বার, ধরো আজকে সোমবার, তো আজকে যদি দিয়ে পাঠাই কালকে বৌদি নিয়ে যাবে, মঙ্গল বুধবার দিকে চলে আসবে। ব্যাস, আর আমাদের যাওয়া তো হচ্ছে বৃহস্পতিবার, রথের দিন, তার আগেই পেয়ে যাব হাতে। তো আর দেরি করব না, এখন নিয়ে যাচ্ছি। আর নিয়েছি হচ্ছে কালকে যে মা মাংস দিয়েছিল, সেই মাংসের বাটি, খালি বাটি নিয়ে যাচ্ছি। মা আবার বাটি আমার কাছে থাকলে বাটি আনলি না, বাটি আনলি না, বাটি আনলি না করতেই থাকে। বাটি দিয়ে কিন্তু কিছু করবে না, সে আলটিমেটলি ওই মায়ের কাছে থাকবে, কিন্তু ওই যে একটা স্ট্রেস, বাটিটা ওর কাছে আছে, এটা মায়ের ভীষণ কাজ করে। যাই হোক, ব্লগটা দেখলে বললে এবার বাটির জন্য আবার তুই এইরকম ভাবিস। যাই হোক, চলো। মেয়ে যাবে না, মেয়ে এদিকে বসে রয়েছে, আর আমি যাচ্ছি। তারপরে ওর বাবা যাবে, হয়তো চলে আসবো তারপর, ঠিক আছে? আর ওয়েদার কেমন তাও জানি না। দোকান থেকে এসে ওর বাবা হঠাৎ করেই ফোন করছে যে চলো যাই, গিফট দেখে আসি, কিছু একটা তো দিতে হবে। গৃহপ্রবেশে কী ধরনের জিনিস দেওয়া যায়, চলো দেখি, গিয়ে ঘর সাজানোরই কিছু জিনিস দেব। তো একটা গিফট হাউসে এসেছিলাম, তো আমরা সমস্ত রকম গিফট কিন্তু ওনার দোকান থেকেই নেই, মানে যখনই যেখানে যাওয়ার হোক না কেন, এই দোকান থেকেই আমরা গিফট কিনে থাকি। তো এই জিনিসগুলো এই ফটো ফ্রেমগুলো এত সুন্দর, তবে ক্যামেরায় কিন্তু একটুও বোঝা যাচ্ছে না, তবে সামনে থেকে ভীষণ গ্লসি, একটা দেয়ালে লাগালে কিন্তু সেই দেয়ালটা ফুটে উঠবে একেবারে। তো বেশ ভালো লাগছিল, তো সেইখান থেকে নিয়েছি। হ্যাঁ, নেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো, বাড়িতে এসেছি, এসে পাতলা পাতলা করে একটুখানি আলু ভাজা কেটে নিয়েছি, কারণ খেতে তো হবে। আর ওই সকালে তরকারি রয়েছে, ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে, তবে এক তরকারি দিয়ে আর কবার খাওয়া যায়। সকালে খেয়েছি, দুপুরে খেয়েছি, আবার রাতেও রয়েছে। তো সেই জন্য নিজের জন্য একটা আলু কেটে একটু কাঁচা লঙ্কা দিয়ে ভাবলাম ভেজে নিই। আর ওইদিকে দেখতে পাচ্ছ তাওয়া বসিয়েছি, কারণ রুটি দেবলীনার বাবার জন্য করে রেখেছিলাম, ও তো খেয়েছে, আর বাকিটুকু যে আটা ছিল ওটুকু আর রুটি করিনি। আমি প্রথমে ভেবেছিলাম আলু ভাজা আর মিষ্টি দিয়ে রুটি খাবো, তারপর আবার হঠাৎ করেই ভাত খেতে মন চাইলো, তো রুটিটা করে রেখে দিলাম, সকালে চা খাওয়া যাবে এই ভেবে। আর এদিকে দেখো, একটা আম কেটে নিয়েছি, তার সাথে এই যে আলু ভাজা, একটু মুচমুচে একটু নরম, আর এই যে সকালের তরকারি, এই দিয়েই কিন্তু দিনবেলা চলে গেল আমার সোমবারের দিনকে। যাই হোক, খেয়ে দিয়ে একটুখানি আমটা খেয়ে নেবো। মেয়েকে বলেছিলাম তুই কি খাবি, ও খাবে না এখন। ও বেসিক্যালি রাতের বেলা আম খেতে চায় না, ওকে দুপুরবেলায় কেটে দিলে তবে কিন্তু খায়। যাই হোক, এদিকে ওর পেছনে চিৎকার করতে শুরু করলাম, কারণ যতক্ষণ না আমি চিৎকার করব ও কিন্তু বিছানা করবে না। তো রোজ এটা রোজকারই, ওষুধ খা বা এই যে বিছানা কর, বিছানাটা ঝাড়, ওকে বলতে হয়, না বললে ও কী করবে বলো তো, আমার পেছন পেছন কিন্তু ঘুরতেই থাকবে। যাই হোক, বকে ঝোঁকে আবার গতকালকে কি করেছি বলো তো, ওকে আমি কিছু না বলে, না বকাঝোকা করে, আমি আর ওর বাবা নিজের মতো করে মশারি টশারি টাঙিয়ে আমাদের বিছানা
পেতে নিয়ে শুয়ে পড়েছি। তখন আবার বলছে আমাকে ছেড়েই শুয়ে পড়লাম। এই তো বাপরে, এটা প্যাকেজিং চেঞ্জ হয়ে গেছে। ভালো প্যাকেট, সুন্দর প্যাকেজিং হয়েছে। কালকে দুপুর থেকে খাবি। ভালো লাগছে না, শরীরটা কেমন যেন লাগছে হঠাৎ করেই, ঘুমও পাচ্ছে আবার টায়ার্ডও লাগছে, কীরকম হচ্ছে জানি না, আর ভীষণ গরম লাগছে। আয়রনের ট্যাবলেট আর হচ্ছে ভিটামিন সি ক্যাপসুল। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম নিরামিষ, তোমরা তো দেখলেই, দেখালাম তোমাদেরকে। তাড়াতাড়ি বিছানা কর। আর ওইদিকে ওর বাবা হচ্ছে ফোন নিয়ে বসলো, মানে সবারই ওষুধ নিয়ে দৌড়াদৌড়ি চলছে আর কি। ঘড়ির ব্যাটারি নিয়ে এসেছে, ঘড়ির ব্যাটারি লাগালো, আর তার সাথে মেয়ের ওষুধ নিয়ে এসেছে। কি যেন একটা কথা তোমাদের বলবো ভাবলাম, আমি ভুলেই গেলাম। ওই বের কর। তো আজকে তো স্কুল যায়নি, তোমরা দেখলে, আগামীকালকেও যাবে না, কারণ প্রবলেম আছে। আর হচ্ছে ঘরে টিউশনও আছে। মিসকে মেসেজ করলি? ঘরে যে ম্যাম, সেই ম্যাম। আর তোমাদের বলেছিলাম যে 7টা থেকে টিউশন আছে, তো না, পরে মেসেজ করেছিল যে আজকে টিউশন পড়াবে না। সেই জন্যই, না হলে কিন্তু সোম আর শুক্র আমি বাড়িতে থাকি না, বেরিয়ে যাই, তো সেই জন্যই বাড়িতে ছিলাম আজকে। আর পরে বেরোলাম। আর গিফটগুলো তো নিয়ে এসেছি, কিন্তু ওই বাড়িতেই আসার সময় রেখে চলে এসেছি, যেহেতু মেয়ে যায়নি, আর ওগুলো ঠাকুরের যেহেতু ছবি, সেই জন্য আমি আর স্কুটিতে সামনে, পায়ের সামনে নিয়ে আসিনি, ওই বাড়িতেই আছে। কালকে পরশু যদি মেয়ে যাবে আমার সাথে, তাহলে ওকে দিয়ে ধরিয়ে নিয়ে আসবো। আর আমি গাড়ি চালাবো নাকি ধরবো, তো সেই জন্য আনিনি। যাক, মা আবার বলছে যে রেখে তো যাবি, সমস্যা হচ্ছে একটাই, আমাদের ঘরে প্রচুর ইঁদুর রয়েছে, ইঁদুরে যদি কেটে দেয়, আমি সেটা তো এক কাণ্ড ঘটনা। তারপর বললাম যে চেয়ারের ওপরে তুলে রেখো। তো তখন মা আবার বলছে হ্যাঁ, ওরা তো চেয়ারে উঠতে পারে না, চেয়ারে রাখলে কিছু হবে না। যাই হোক, এবারে করব হচ্ছে মশারি, বিছানা, মেয়ের বিছানা মেয়ে ঝাড়লো, আর ওইদিকে আমার বিছানাটাও ঝাড়তে হবে। ওর বাবা বসে রয়েছে, তোমাদের সাথে কথা শেষ করেই যাব আমি ওই ঘরের বিছানা তুলতে। কালকে রাতে ঠিকঠাক করে ঘুম হয়নি, ঘুম আস্তে আস্তে 4টা বেজে গেছে, বুঝলে। বিকেলে একটুখানি ঘুমিয়েছিলাম, তবে আজকে এখন বললাম না, শরীরটা কেমন যেন লাগছে, আমার ভালো লাগছে না, বুঝতে পারছি না কীরকম হচ্ছে। তো যাই হোক, চলো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করব। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদেরকে বলেছিলাম, হ্যাঁ বলেছিলাম, ওই যে নিমন্ত্রণের কথাটা। তো 2টো শাড়ি বৌদিকে দিয়ে দিয়েছি আজকে। তো সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট। আর যারা নতুন বন্ধু দেখছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যারা পুরনো আছো তারা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চলো এখানেই শেষ করছি, টাটা। টাটা বল বাবা, গুড নাইট বল। টাটা, গুড নাইট।